ফিফার দেয়া নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আপত্তিকর আচরণ এবং ফিফার ফেয়ার প্লে নীতির ভাঙার কারণে মার্টিনেজকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ম্যাচে না থাকতে পারলেও দূর থেকেই দলকে সমর্থন দিয়ে যাবেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। ফুটবলে এক অদ্ভুত চরিত্রের নাম এমিলিয়ানো মার্টিনেজ। সমর্থক ও সতীর্থের কাছে তিনি নায়ক, গোলপোস্টের অতন্দ্র প্রহরী, তেমনি প্রতিপক্ষের কাছে মূর্তিমান এক আতঙ্ক। মাঠের পারফরমেন্সে মার্টিনেজ যেমন প্রশংসায় ভাসেন, তেমনি আবার অশুভনসব আচরণের জন্য ভাসেন সমালোচনায়। বিতর্ক যেন নিত্যদিনের সঙ্গী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। গত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে জয়ের পর কোপার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই উদযাপন ছিল কাতার বিশ্বকাপ জয়ের পরও। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও একই ঘটনা জন্ম দেন এই আর্জেন্টাইন। মেজাজ হারিয়ে আঘাত করে বসেন ক্যামেরায়, তবে এবার আর পার পাননি তিনি। এই 2 ঘটনায় আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লে মৌলিক নীতি ভঙ্গের দায়ে মার্টিনেজকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। অবশ্য সেই শাস্তি মেনে নিয়ে ক্ষমাও চেয়েছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। ফিফার দেওয়া শাস্তি আমি মেনে নিচ্ছি। আমার আচরণে যদি কেউ দুঃখ পান, ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমার উদযাপনের মুহূর্তগুলো অনেকের মুখে হাসি ফোটায়। আমি কখনো কাউকে কষ্ট দিতে বা অসম্মান করার জন্য উদযাপন করিনি। আমি চেষ্টা করব আগামীতে আমার উদযাপনে কেউ যেন কষ্ট না পায়। নিষেধাজ্ঞার কারণে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলা এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না 32 বছর বয়সী এই গোলরক্ষক। তবে ম্যাচে না থাকলেও সমর্থন দিয়ে যাবেন নিজের দলকে। ফিফা উইন্ডোতে আমি আমার বন্ধুদের সমর্থন দেব, যদিও নিজে খেলতে না পারার আক্ষেপ থাকবে। যে কারণে নিষিদ্ধ হয়েছি সে বিষয়গুলো মাথায় থাকবে। এখন থেকে আমার পুরো মনোযোগ থাকবে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জয়ের দিকে। এমির অনুপস্থিতিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে আলবিসেলেস্তা শিবিরে। তবে ভরসার পাহাড় ভেঙে পড়লেও ভরসা হারাচ্ছেন না আর্জেন্টাইন সমর্থকরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।